কখনো ভেবেছেন কেন বিশেষজ্ঞ অর্থনীতিবিদরাই সবসময় অর্থপূর্ণ কথা বলার মতো মনে হয় না? কেন সরকারগুলো খরচ করতে পারে অথচ কখনো টাকা শেষ হয়ে যাওয়ার চিন্তা করে না? কেন কিছু দেশ ধনী আবার কিছু দেশ দারিদ্র্যের সঙ্গে লড়ছে? খারাপ অর্থনীতির জন্য সঞ্চয় ভালো নাকি খরচ? মুদ্রাস্ফীতি কোথা থেকে আসে আর কেন মাছ ধরতে গেলে খালি হাতে ধরা এত কঠিন? পরিচয় করিয়ে দিই, এবেল, বেকার এবং চার্লি, তিনজন মানুষ যারা একাই একটি দ্বীপে বসবাস করে যা কোনো ট্রপিক্যাল স্বর্গ নয়। তাদের কাছে নেই কোনো সঞ্চয়, নেই ক্রেডিট, নেই বিনিয়োগ। শুনে কি কিছুটা পরিচিত লাগছে? কিভাবে অর্থনীতি বাড়ে এবং কেন এটি ধ্বংস হয় বইটি লিখেছেন পিটার শেফ। তিনি ছবি, হাস্যরস এবং সহজ গল্পের মাধ্যমে অর্থনীতিকে তার উঁচু শেলফ থেকে নামিয়ে এনে আমাদের রান্নাঘরে টেবিলে এনে রাখছেন। এই সরল গল্পে মাছের জাল, সঞ্চয় এবং ঋণের গল্পের মাধ্যমে তিনি আমাদের দেখান কিভাবে আমাদের বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় লুকানো বড় ফাঁকগুলো ক্যাচ করে। গল্পটা যতটা সহজ মনে হয়, এর অন্তর্নিহিত শিক্ষা ততটাই শক্তিশালী। কিভাবে একটি অর্থনীতি বৃদ্ধি পায় এবং কেন এটি ক্র্যাশ হয়। কখনো ভেবেছেন